প্রশ্ন করলেন যে তাহলে দাঁড়িয়েছো কেন? বলছে শুনেছি সাধুগুরু বৈষ্ণব গুরুজন বদনে যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি হয়, তাদের যদি চরণগুলি সর্বাঙ্গে লেপন করা যায়, তাদের সঙ্গ করা যায়, তাহলে কৃষ্ণ প্রীতি লাভ হয় বা ভক্তির কৃপা শুরু হয়। তাই আমার মনে বাসনা যদি এমনি করে আপনাদের মধ্যে ধনের দুয়ারে ঘুরতে 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 একদিন আমিও ধনী হয়ে যাব, তবে ভাববেন আমি ধনী, টাকা পয়সা কামাবার ধনী অবশ্যই ধরতে পারি। যদি বলেন যে টাকা পয়সা ছাড়া কই পাওয়া তো যায় না, তাই না? কিন্তু টাকা পয়সার প্রয়োজন জীবনে আছে, সেটা কিরকম না, জীবিকা নির্বাহের জন্য জীবন চলার পক্ষে তো আমাদের সবাইকে প্রয়োজন, তাই না? টাকা ছাড়া কিন্তু কেউ চলতে পারে। তো প্রয়োজনের তাগিদে সেটা মনে হয় সবারই সংসার আছে, তাই আমরা চেয়ে নিই। যা হোক, মূল উদ্দেশ্য একটা বাহ্যিক একটাকে দক্ষতা থাকে, একটা গৌণ একটা মুখ্য, সবটা দুটো বিষয় থাকে। তার প্রধান লক্ষ্য আমাদের যেটা বা আমাদের গোটা মনুষ্য জীবের যেটা, সেটা হচ্ছে আমাদের গৌণ গোবিন্দের চরণ স্মরণ ভজন করে আমাদের এই মানব দেহটা তার চরণে সখী দিয়ে এটাই হরিবল করে তার চরণ বক্সকে অবৈ গেছে, দেখুন অনেক কমে গেছে, আগের মতো করে দিয়েছে। এটা যতই লিফট আসছে আপনি কমাই দিয়েছে। যা হোক, সেই মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের, আমরা যেন আপনাদের মতো ভক্তের দুয়ারে ঘুরে ঘুরে একটু ভক্তির পথটাকে পরিষ্কার করে নিতে পারি বা চলতে পারি সেই ভক্তির পথ। সেই মর্মে আপনাদের চরণে দান করলাম। আপনারা কৃপা করে আপনাদের শ্রীরামের আদর্শ চরণে আশ্রয় দেবেন, আশীর্বাদ করবেন। এতটুকু বিনতি রেখে আমি উপলক্ষ মাধ্যমে পরিবেশন করতে চলেছি। না আপনাদেরকে জ্ঞান দেবো না শাস্ত্র সিদ্ধান্ত দেবো, শুধু শ্রবণ কীর্তন, যেমন নববিধা ভক্তিতে করেছে প্রথম শ্রবণ তারপর কীর্তন, নববিধা ভক্তির একটু অঙ্গ কীর্তন দিয়ে আমি আপনাদের মধ্যে ভক্তের সেবায় রাখতে চাই। তাই আসুন, আর আমরা সকলে মিলে যদি মা হতে আমরা আস্বাদন করব আজকে বর্তমান কীর্তনীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠমার ক্রীড়া গোষ্ঠী। তাই দেখো দেখো আমার গৌরবী কিশোর গণ
আজি সহচর তোমার মেলি সহচর বড় পেলি দেখো 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 আনন্দে বিভর রে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সুর ধ্বনি দিলে গোরা আনন্দ ধরে না সুর ধ্বনি দিলে গোরা আনন্দ ধরে না হরি হরি বলে রে হরি হরি বলে রে হেমনন্দ বাবু তুলে হরি হরি বলে রে উদয় হলো রে উদয় হলো রে নদিয়াতে উদয় হলো রে নদিয়াতে উদয় হলো রে সেই তো এসেছে এই তো এসেছে হরি হরি বলে রে হরি হরি বলে রে হরি হরি বলে রে হরি জীবের কাছে হরি হরি বলে রে আনন্দ ধরে না আনন্দ ধরে না এমন আনন্দ ধরে না আনন্দ ধরে না ভজনের অবরতি ভজনের অবরতি আমরাই গানে নাচি ভজনের অবরতি গাই গানে দেবনদে হরি বলে গাই গানে দেবনদে হরি বলে গাই গানে ভজনের অবরতি ভজনের অবরতি ভজনের অবরতি ভজনের অবরতি
চরণ ধুলা করে দে চরণ ধুলা করে দে ভক্ত চরণ ধুলায় পড়ে যায় দেখো গো জোড়ি গো দাদা সাউন্ড কিন্তু আমি প্রথম আটশো যখন হচ্ছিল তখন টিকছি এখন শুরু হয়ে যাচ্ছে আর মেনি কণ্ঠে একটু ভোল্ট কম সেটা বুঝতে পারছি সাউন্ডটা একটু বেশি রাখতে হবে। তো যাই হোক বারবার সাউন্ডের কথা বলতেই পারবো না ভক্তদের মনে কষ্ট পাচ্ছেন আপনারা তাছাড়া বারবার এটা তো প্রেমের আসর তাই না গান গাইলাম চলে গেলাম নাচ গান করলাম এমন তো নয় যদি এখানে আমাদের মানব জীবনের লক্ষ্যকে না উদ্দেশ্যকে না স্মরণ করি আর না বুঝতে পারি ক্ষণিকের জন্য যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে যদি তার জন্য এতটুকু অনুরাগ বা প্রেম আমার উদয় না হলো তাহলে বৃথা আসে আমার আশা আপনাদের জন্য তাই আমি অনুরোধ রাখবো দাদা সাউন্ড একটু বাড়িয়ে দিন এবং ক্লিয়ার করে রাখুন আর যেন হাত দিতে হবে একটু বেশি হলে আমি এখানে ধরে রাখবো কিন্তু আপনারা সাউন্ড বাড়ান না সুরধ্বনির দিনে আজ গৌর কিশোর সহচার গণবীরে গোড়ায় আমার আনন্দে সুরধ্বনির দিনে আজ গৌর কিশোর সহচর গণবীরে আনন্দে আনন্দ তো অনেক রকমের হয় তাই না তাহলে দেখো পদকর্তা প্রথমেই একটি পদ রচনা করলেন বা এই লীলার প্রথম পদ রচনা করলেন যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কে তিনি তা তো আপনার সবাই জানেন হ্যাঁ ঈশ্বর পরম কৃষ্ণ সত্যি আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণে তাহলে সেই ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন এই গরিব ধুলার ধারাতে আমাদের ভজন সাধনের একমাত্র অবলম্বন হয়ে আর কিছু নয় কিন্তু কারণ পিতা বাড়িতে বেঁচে থাকলে যেমন পুত্রদেরকে আর ততটা নিমন্ত্রণ বা আমন্ত্রণ বা তাদের তেমনটা গুরুত্ব না দিলেও চলে আর যদি কেন আগে পিতা তারপর এরকম ঠিক তেমনি করে কলিযুগের আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে গৌচরণ আর একমাত্র ভজন আমাদের হরিনাম হরের নাম হরের নাম হরের নামই বলকে বলম ভালো নাচতে 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 সেই ভগবান এবার ভক্ত ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছে নদিয়ার মাঝে তিনি কি করছেন সুরধনী গঙ্গার তীরে সুরধনী গঙ্গার তীরে হরিনাম করছে বলে সুরধনী গঙ্গার তীরে পড়লেন কেন না সুরধনী গঙ্গার সাথে তার একটা বড্ড মিল আছে কারণ গৌর তো আমার শুধু গৌধরী না রাধা কৃষ্ণ মিলিত তনু আমার স্বয়ং শ্রীকৃষ্ণের জন্য ভগবান আছেন তার মাঝে মিশে সেই সঙ্গে আমাদের বৃন্দাবন বিলাসিনী রাসরসতাঙ্গে মিলে প্রেম রতনের রাধা ঠাকুরানী তাই ওই সুরধনী গঙ্গার একটা প্রেমের কথা আমার কেন ওই গঙ্গার তীরে কেন করলে সারাদিন কিন্তু নদীর পথে পথে জীবের চরম ধরে পড়ে কিন্তু সুরধনী গঙ্গার তীরে কেন না সুরধনী গঙ্গার উৎপত্তিটাই হচ্ছে কিন্তু ভগবান শ্রীচরণ এত নদ নদী আছে এত বড় বড় নদ নদী আছে সব থেকে লম্বা নদী হচ্ছে নীল নদ সব থেকে চওড়া নদী হচ্ছে অ্যামাজন কিন্তু এত নদী থাকবে সুরধনী গঙ্গা অর্থাৎ গঙ্গাকে গুরুত্ব দেওয়া হলো কেন ভগবানের শ্রীচরণ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি তাই দেখবে গঙ্গার জল ঘরে রেখে দিলে পরে পোকা হয় না বছরের পর বছর রেখে দিন তাতে পোকা আসে কিন্তু অন্য নদীর জল কুয়োর জল নলকূপের জল ওই স্বচ্ছ বিশুদ্ধ জল রাখুন না কেন পোকা তাহলে গঙ্গার জলের আলাদা তাই সেই সুরধনী গঙ্গা সেই সুরধনী গঙ্গার তীরে আমার মহাপ্রভু আনন্দে বিভোর কিন্তু কেন আনন্দে বিভোর আনন্দের কি আর অন্য কোনো পদ নেই
গান বাজিয়ে না কত আনন্দ ফুর্তি করি না, কত বিনোদন আছে আমাদের। কিন্তু আমার গর্ভরী অর্থাৎ আমার সেই পরমেশ্বর ভগবান ভক্তভাব অঙ্গীকার করে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, হে গলির যে যতই তোমরা আনন্দে ফুর্তিতে ভোগবিলাসে মত্ত থাকো না কেন, কোনো লাভ নেই। যদি আনন্দ পেতে চাও, প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, তাহলে একবার বর্ণনা করে দুটি মা হুন্দরে হরি বলে একবার হরি বলে বলো, হরি নাম করো। কেন? কোথায় আনন্দ খুঁজবে না? সংসারে আছে, সংসারে আনন্দ হ্যাঁ আছে, তবে কতদিনের ক্ষণিকের জন্য, তাই না? ভোগ বিলাস, কিন্তু সেই ভোগ বিলাসটা করে দেখুন না, অতিরিক্ত ভোগ বিলাস করে দেখবেন, পরে দেখবেন যে শরীর আর কুলাবে না। অনেকের ঘরে তো আছে দামি দামি ফ্রিজ, অনেক ঐশ্বর্য, টাকা পয়সার মালিক, তাই না? কিন্তু ফ্রিজে এত খাবার সাজানো, কিন্তু আপনার মুখে দিলেই পরে সমস্যা। আচ্ছা, তাহলে ভোগ বিলাসেও আনন্দ নেই। যে সংসারের পিছনে আমরা ছুটছি, সে সংসারে আনন্দ নেই। যে আমরা মায়া বাঁধনে বাধা পড়ে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজনের জন্য সময়টা পার করে দিচ্ছি, ব্যয় করছি, সেখানেও তো আনন্দ নেই। কি আছে বলুন? শুধু যন্ত্রণা, শুধু কষ্ট, শুধু ব্যথা। কারণ এগুলোর দিকে যদি মন ধাবিত হয়, মন যদি এই ভোগবিলাস কামনা বাসনা বিষয় আশয় ঐশ্বর্যের পিছনে ধাবিত হয়, তাহলে সে কখনো কোনোদিন আমরা প্রকৃত সুখ বা আনন্দ খুঁজে পাবো না। প্রমাণ করে দিয়ে দেবেন। এত সময় যাদের জন্য দিচ্ছি না, নিজের সন্তানের কথা ভাবুন, অন্যদের কথা, ভাই বন্ধুর কথা বাদ দিন, নিজের সন্তান। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো বাবা, শেষ বয়সে যখন আমরা সামর্থ্যহীন হয়ে পড়ি, তখন কি নিজেদের সন্তানরা আমাদের খুব সুখ দেয়? তারা কষ্ট দেয় না? তারা যন্ত্রণা দেয় না? তাদের কাছ থেকে আমরা কষ্ট পাই না? বলছি হ্যাঁ পাবো তো। কারণ এই জগৎ সংসারে যাকে সব থেকে বেশি ভালোবাসবেন না, যাকে সব থেকে বেশি গুরুত্ব দেবেন, তার থেকে আপনাকে বেশি আঘাত বা বেশি যন্ত্রণা পেতে হবে। এটাই জগতের নিয়ম। যাকে সব থেকে ভালোবাসবেন সে আপনাকে আঘাত করবে, যাকে সব থেকে গুরুত্ব দিবেন সে আপনাকে কষ্ট দিবে। সত্যি তো। কিন্তু একবার ভাবুন তো, বিল্বমঙ্গলার চিন্তামণির কথা, একটা কথার মধ্যেই যেন প্রাণ খুঁজে পেল বিল্বমঙ্গল। এত আমাকে ভালোবেসে গেল, যতটা আমায় ভালোবাসা দিচ্ছে, যতটা এই জগতের ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসা যদি গৌরচরণে গোবিন্দ চরণে দিতে, সে কি কখনো আমাদেরকে এত কষ্ট দিতে পারবে? ভগবান তো এত কিছু চায় না। ভগবান শুধু ভক্তের চায় প্রেম, অনুরাগ, ভক্তি, আর কিছু নয়। কিন্তু সেই ভগবানকে আমরা না ভালোবেসে আমরা ভালোবাসছি এই সংসারকে, ভালোবাসছি এই সংসারের মানুষগুলোকে, ভালোবাসছি অনিত্য ধনকে। মৌমাছি যেমন চাকে মধু জমাতে গিয়ে কত কষ্ট, পরিশ্রম, কত ক্লান্ত হয়ে যায়, তেমনি করে আমরাও তো ক্লান্ত হচ্ছি। কিন্তু ভেবে দেখুন তো, মৌমাছি যে বৃষ্টিতে ভিজে রক্তাক্ত হয়ে কাটার সঙ্গে যুদ্ধ করে রোদে পড়ে মৌচাকে মধু জমায়, তার ভাগ্যে কি মধু সেবা করা হয়? তেমনি করে সারা জীবন আমরা সবাই এই সংসারের পিছনে, এই সংসারের মানুষগুলোর পিছনে ছুটতে 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 মধু জমা করতে গিয়ে আমার ভগবানের কথা ভুলে গেছে। আমাদের জগৎ পিতার কথা ভুলে গেছি। আমাদের আরাধনা, উপাসনা, আমাদের লক্ষ্য, আমি যে কোথায় ছিলাম, কেন এলাম, কিসের জন্য এলাম, কি করবো, সেটা ভুলে গেছি। তাই ভগবান আমার, যিনি ভগবান ছিলেন, তিনি ভগবানত্ব ভুলে গিয়ে তিনি ভিখারি সেজে ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে আজকে দাঁড়িয়েছিল। গো, আমার কি ঐশ্বর্য ছিল? আমার কি ক্ষমতা ছিল? আমি তো এত
আজ আমাদের দশা মলিন দেখে আজ ভগবানকে ভিক্ষার জন্য কাঁধে নিতে হলো। আমাদের মতো গরিব পাষাণী হৃদয়কে গলাবার জন্য আমাদের মতো মূর্খ জ্ঞানহীন ভক্তিহীন জীবকে ভক্তির পথে দেখানোর জন্য আজ ভগবানের নদিয়ার পথে দাঁড়িয়ে বলছে, ওগো কলির জীব, মায়ার সংসার আর নিত্য ধনের পেছনে নয়, কারণ যেদিন প্রাণ পাখি চলে যাবে সেদিন এই অনন্ত ঐশ্বর্য টাকা পয়সা নাম যশ তোমার সঙ্গে যাবে না। যাবার বেলা শুধু তোমার হরি নাম যাবে। দেহ থেকে প্রাণে যাবে হরি নাম যাবে নাম যাবে শুধু তোমার হরি নাম যাবে। নাম যাবে আর এই দেহ পাখি তোমার চলে যাবে। তোমার হরি নামে যাবে। নাম যাবে আরে তোমার প্রাণ যাবে যেদিন তোমার প্রাণ পাখি যেদিন প্রাণ পাখি ও সায়ুনে যাবে নাম যাবে নাম যাবে প্রাণ
ওগোয় প্রাণ যাবে কিন্তু দেখো আমাদের শেষের দিনের সঙ্গী যাহা সেই হরি নামে সেই হরি চরণ হরি 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 সেই হরি ভজন একদিন মরা ওগো করিলাম না হে। সেই হরি ভজন যে নামে আমরা উদ্ধারিব সেই নামে আমরা করলাম না রে সেই হরি ভজন আমি ওগো করিলাম না। সেই হরি ভজন সেই হরি ভজন মোরা করিলাম না রে আমাদের হেলায় হেলায় দিন ওগো খুড়ায়ে ওগো হরি ভজন ওগো করিলাম না গো। ওরে আমার হেলায় হেলায় দিন ওগো ফুরাইয়ে গেল এই হরি ভজনা কহিলাম না রে দেখো যে হরিনাম হবে আমাদের শেষের সকল সেই হরিনাম করছি না হরি ভজন করছি না। তাই ভগবান আজকে ভিক্ষারি সেজে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওগো। আমি ভিক্ষার যদি কাঁধে নিয়ে তোমাদের মতো জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছি মিনতি করছি একবার হরিনাম বলো একবার হরিনাম করো। দেখো ভগবান তো আমি তো তোমাদেরকে যাগযজ্ঞ তপস্যার কথা বলিনি আমি তো যাগযজ্ঞ তপস্যার কথা বলিনি কেন সত্য যুগে তপস্যা তা যুগে যজ্ঞ তারপর যুগে পূজার জন্য কিন্তু পরিজীবীর পরমায়ু বড্ড স্বল্প বাবা কোথায় লক্ষ 10,000 1,000 আর তা থেকে কমে প্রায় মাত্র 100 বছর আর সেখান থেকে তো আমাদের পরমায়ু আরো কম হলো বর্তমানে কি কতদিন মানুষ বাঁচে বলেন সত্যি কিন্তু দেখুন মানুষ বাঁচে তার গর্ভের মধ্যে বয়সের মধ্যেই নয় জ্ঞানীরা বলেছে মানুষ বাঁচে তার গর্ভের মধ্যে বয়সের মধ্যে নয় যার যেমন কর্ম তার তেমন ফল আজ আমরা বাবা মাকে ভালোবাসি আজ আমরা ভাই ভাইকে ঠকাচ্ছি আজ আমরা ভালো বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে প্রতারণা করছি তাহলে আমরা কতদিন বাঁচবো আর এই যে ভজনের যোগ্য যে দেহটা পেয়েছিলাম এটাকে ভোগর দেহ বলে গণ্য করে ভোগ বিলাসে মত্ত থাকছে যে গড়ায়ু আমাদের 60 বছর দিয়েছেন বর্তমানে সেখান থেকে দেখবেন আমার ঘুম ভাগে কটার সময় ঘুমান কতক্ষণ দেখেছেন ভেবে একবার ঘুমোতেই তো অর্ধেকটা বয়স ক্ষয় করে দিচ্ছি বাবা ঘুমের ঘরে ভোগ বিলাসের অর্ধেকটা বয়স আমরা শেষ করে ফেলছি তাহলে আর বাকি কয়টা দিন এরই মধ্যে কখন আমরা আরাধনা উপাসনা করবো বলুন
তাই দূরদর্শী দশ ভগবান আমার বিচার করে দেখলেন যে তোমাদের জন্য আমি এমন একটা সহজ পথ নিয়ে এসেছি যে তোমাদেরকে আর বেশি কষ্ট করতে হবে না, তোমাদেরকে ওই চাকচক্য পূজার্চনা করতে হবে না, শুধু একবার হরি বল বল। কিন্তু মাকে প্রশ্ন একটাই, কত হরি বল বলছি, কত হরি নাম করছি, ওই কিছু কাজ তো হচ্ছে না। বলছে কাজ হবে কি করে, হরি নামে কাজ হবে গো মা? একটা কথা বলি, মন খারাপ করবে না, যে নীল অপরাধী লইলে নাম পায় তবে কৃষ্ণ প্রেমধন। নীল অপরাধী, অপরাধ যুক্ত হলে কি আর হবে? দেখুন না আমাদের হরিবাসর হয়, আমরা হরিবাসর কমিটিরা বিভিন্ন কমিটিতে দেখেছি, কিছু কিছু হয়তো বা 10% হবে না, আর কিছু কমিটিতে দেখেছি, কিছু অনুষ্ঠানে দেখেছি যে এই যে দোকানগুলো বসে খাবার দাবারের, সেগুলো দেখি তো কিনে বসেছে, যেগুলোর প্রতি আমরা আকৃষ্ট সেগুলোই নিয়ে কিন্তু বসেছি, আছে তো তাই না? আমি দেখেছি। তো এগুলো সেবা করে এসে যদি আবার বসে হরিনাম আস্বাদন করি, হরি কথা আস্বাদন করি, বাড়িতে তো করা হয়, কিন্তু অন্তত এতটুকু সময় আমরা কি এটুকু ত্যাগ করতে পারি না যে আজকে আমি হরিনাম আস্বাদন করতে এসেছি, হরিনাম করতে এসেছি, আজকে না হয় ওই ওই নিষিদ্ধ খাবারটা নাই খেয়ে আমরা কি কমিটির বাবারা পারি না এটা বর্জন করতে? যে আমরা যদি কোনো দোকানদার বসে বলবো যে দাদা ভাই আর যাই করো সব থাকবে, শুধু আমাদের যেটা নিষিদ্ধ শাস্ত্র যেটা আমাদের বাধা দেয় সেটা যেন না থাকে। তাদেরকে বিক্রি হবে না, তাদেরকে ক্রয় করবে না ক্রেতারা? অবশ্যই করবে। না থাকলে কোথা থেকে নিবে? আজকে এখানে না থাক, আপনার টাকা আসে পয়সা আছে, খাবার দাবার করছেন, অন্য কিছু পাচ্ছে না, কিন্তু কিছু আপনাকে কিনতে হবে, বা বন্ধু বান্ধব আছে তাদেরকে কিনে দিতে হবে, বাধ্যগত নেই, যা আছে তাই দেবে, কিন্তু আছে চোখের সামনে নিচ্ছে, যদি না থাকতো ঠিক চলতো, চলতো না। কিন্তু ভাবুন পরিবর্তন কি করে হবে? আমরা এই বাজে খাবার খেয়ে এসে আসরে বসছি, অনুরাগ হৃদয় হবে, প্রেম আসবে, ভক্তি হবে? তা বলছি তেমনি করে দেখো, আজকে আমরা হরিনাম করছি, হরিনাম গাইছি, কিন্তু আমাদের প্রেম অনুরাগ উদয় হচ্ছে না। আর সব থেকে বড় কথা হলো কি জানো, আমরা ভাবি কি যে এখনো সময় হয়নি। দেখুন না আশেপাশে চিন্তা করে দেখুন, তাকিয়ে দেখুন কারা আছেন, যাদের থাকার কথা তারা তো নেই, যাদের থাকার কথা দেখুন তারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে, রাস্তায় ঘুরছে, বন্ধু বান্ধব নিয়ে একবার হরিনাম শুনছে, এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, একটু হরিকথা শুনছে, এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কারা বাবা? লালন সাই লিখে গেছে, সময় গেলে সময় চলে গেলে হবে না। দেখুন আমরা সময়টা পেরিয়ে দিয়ে যখন বয়সের ভার আসে তখন হরিভজন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। বলুন তো বাবা, যখন আমাদের সাধন ভজন করার কথা তখন তো করছি না, বয়সটা পড়িয়ে যাচ্ছে, তারপর দেখছি কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম তারাও শুনছে কিন্তু কাজে লাগছে না, তারাও করছে কিন্তু কাজে লাগছে না। কারণ কি? এইটা যে তারা তো শুরুটাই ভুল করছে, শুরু থেকে করছে না, তা হঠাৎ করে কি আর হবে? শুনতে 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 হয়তো বাড়বে, দেখবি শুনতে শুনতে অনেক সময় বেরিয়ে গেল, উপকার হলো কিন্তু লাভ হলো না। তাই মহাপ্রভু বলছে, গো ভগবান পাবার পথটা বড় দুর্গম, ভগবান ভালো করে চেয়ে দেখো একবার, যে গগনে তো বেলা নেই, আর এই সময়টাও যদি না করে বাবা, এই সময়টাও যদি না করি তাহলে তো আরো সব শেষ, আসা যাওয়া বৃথা হবে। তাই
অপরাহ্ন কাল অর্থাৎ এখন বেলার শেষ প্রান্তে। এখন সারা জীবন করলাম না, এটুকু সময় যদি না করি, শাস্ত্রে বলেছে যে ভাবতে ভাবতে জীব জগৎ ছেড়ে চলে যাবে, সেই ভাব প্রাপ্ত হয়ে তাকে আবার জগতে আসতে হবে। তাহলে দেখুন না, শেষ প্রান্তে এসেও যদি আমরা তার স্মরণ ভজন না করি, তাহলে তো বৃথা হবে, তাই না? তাই লালসা এটা লিখেছে যে দেখো, আর বিলম্ব করো না, সময় বয়ে যাচ্ছে, একবার সংসার মায়ার খেলা ছেড়ে দিয়ে হরিনামের খেলা খেলে এসো, এসো এসো ভাই হরিনাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। দেখো মহাপ্রভু কি করছে, দুটি বাহু তুলে নয়নের বক্ষ ভাসিয়ে রাখছে, বুঝি একবারই এসো জালা দূরে যাবে, কৃষ্ণ উদয় হবে, দূরে যাবে কৃষ্ণ উদয় গীতা বাজানা দূরে কৃষ্ণ দূরে যাবে কৃষ্ণ এসো ভাই হরিনাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো নাম গা হরিনাম কৃষ্ণ
সুরধনী গঙ্গার তীরে হরিনাম করছে, নয়নের জলে বুক ভাসিয়ে। আবার দেখো পদকর্তা বলে আনন্দে বিভোর হলো। সুরধনী গঙ্গার তীরে আবার আনন্দ, সে তো নয়নের জলে বুক ভাসিয়ে হরির গীতকে ডেকে ডেকে গাছে মধ্যে কাঁদবে না? কাদার মধ্যে যে কতটা আনন্দ, যারা কাঁদে তারা জানে। এই তো কান্না সাধারণ কোনো কান্না নয়, মায়া কান্না নয় বাবা। কেন মায়া কান্না নয়? যে মায়া কান্না হয় মায়ার সংসারে বসে, কিন্তু নবদ্বীপ ধামে কোনো মায়ার কান্না হয় না। কান্না তো সবাই করতে পারে না, হ্যাঁ সবাই কান্না করতে পারে, কিন্তু এই নবদ্বীপে সবাই কাঁদতে পারে না। অভিনয় করতে গিয়ে অভিনেতারাও তো কাঁদে, তাই না? যারা অভিনয় করে তারাও কাঁদে, সিনেমায় কাঁদে, নাটকে কাঁদে, তাই না? কত ফিল্মে কাঁদে, কিন্তু সেই কাদাই আর এই কাদা কি শোনো? বলছি না, ভক্ত কাঁদে কেন? হরি নামে কাঁদে কেন? হরি কথায় কাঁদে কেন? কারণ ভগবান না ভক্তের ওই নয়ন জলটা বড্ড বেশি ভালোবাসে। এই যে আমরা হরি নাম করছি, প্রেম হচ্ছে না, হরি নামে কৃপা হচ্ছে না, কেন এটা? বলছি নাম তো নামের মতো হয় না, ডাকার মতো ডাকবে। যদি কেউ আকুল হয়ে ব্যাকুল হয়ে ডাকতে পারে ডাকার মতো, সে ডাক কি আর নামের কারণে পৌঁছায় না? সে নামে যদি প্রেম থাকে, নামে কি থাকতে পারে? ভগবান সইতে পারে না ভক্তের জ্বর। শুধু আচ্ছা বলি, স্বামী বিবেকানন্দ ছোটবেলায় নাম ছিল তো নরেন, তাই না? নরেন গুরুদেবকে বলছে, ও গুরুদেব তুমি প্রতিদিন মায়ের জন্য ভোগ সাজাও আর বলো মা আয় না খা না, ও মা আয় না খেয়ে নে, মা খেয়ে নে। তার ছোট্ট নরেন বলছি, হ্যাঁ মা। গুরুদেব মাকে তুমি এমনি করে বোঝাচ্ছ, মাকে খায়? মা ভালো করে শুনবে, দেখুন বিষয়টা। বলছে তুমি যে প্রতিদিন বলো মা খাও মা খাও, আচ্ছা মাকে খায়? আচ্ছা বলুন কি করে বোঝাবে? বলছে হ্যারি নয়, তোকে আমি পরে বুঝেছি, চল আগে গঙ্গার ঘাটে যাও। এখন নরেনকে নিয়ে গঙ্গার ঘাটে চলে গেছে। গঙ্গার ঘাটে গিয়ে কি করছে, ওই গঙ্গার জলে ঝুপ করে নরেনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যেই না জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, অমনি গুরুদেব ঝাঁপিয়ে পড়ে নরেনের মাথাটা চুবিয়ে ধরেছে। যেই জলের মধ্যে মাথাটা চুবিয়ে ধরছে, নরেন তো বক 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 করছে, উঠতে পারছে না। যতক্ষণে উঠতে যাচ্ছে কথা বলছে না, বক বক বক। মানে যখন প্রচেষ্টা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যতক্ষণ শরীরে। কাকে ভালোবাসি বলে বাবা বলুন তো, কাকে ভালোবাসি? কাকে ভালোবেসে এতটা ছটফট করছি? নিজের প্রাণটাকে, নিজের জীবনটাকে এত ভালোবাসা, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য, তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে, কত কিছু চেষ্টা। কিন্তু যখন দেখলো যে চুবিয়ে ধরেছে, আর উঠতেই পারছে না, বক 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 করে হাঁটতে পারছে না, নিচে ডাকলি কাকে? বলছে এমন একজন যে প্রাণ বাঁচাবে, প্রাণ বাঁচানোর মালিককে স্মরণ করলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন কি আর কিছু মনে হয়েছিল? বলছে না, মনে হয়েছিল শুধু তাকে, যে একবার রক্ষা করুন, অন্ততপক্ষে আমার প্রাণটা বাঁচান। বাহ, তাহলে আর কিছু মনে পড়েনি ওই মুহূর্তে? বলছে না। তখন ডেকে ডেকে বললো, হ্যাঁ আকুল হয়ে ব্যাকুল হয়ে নয়নের জলে বুক ভাসিয়ে জীবন যৌবন সামর্থ্য সব কিছু তাকে দিয়ে তার চরণে আত্মনিবেদন, কোথায় আত্মনিবেদন করে যে ডাকলি, ডাকার মতো ডাকলি। এমন ডাক যদি কেউ কাউকে ডাকে, সে কি থাকতে পারে? এবার বল থাকতে পারে? মা এবার খাই কিনা বলতো? বলছি খাবো না কেন? বলছে হ্যাঁ রে, মাকে আসতে হয়, ডাকার মতো যদি ডাকা যায়। ভক্ত যদি নয়নের জলে বক্ষ ভাসিয়ে তাকে ডাকার মতো হরিনামের বাড়ি যদি, প্রেমের বাড়ি যদি নয়ন থেকে একেবারে বিগলিত হতে থাকে না, আর ভক্ত যদি কেঁদে কেঁদে বলতে পারে, আমি তো তোমার, এই জগৎ সংসারে যা কিছু হচ্ছে সব তোমার, এমনকি আমিও তোমার, আমিও আমার নই, তাহলে তোমার চরণে আমি কি দেব বলো তো? কি আছে দেবার? এই জগৎ সংসারে আমরা যা কিছু পেয়েছি, মা কি পেয়েছি বলো তো? কি আছে তোমার আমার যে আমরা তাকে দেব? যার ধন তাকে দিতে যাচ্ছি?
কোনো লাভ নেই। দেবার যদি থাকে তাহলে তোমার ওই অনুরাগ, তোমার ওই প্রেমটুকু এই জগতের মানুষগুলোকে না দিয়ে তার চরণে নিবেদন করে দাও। যদি দিতে হয় তাহলে জীবনের সমস্ত সুখ শান্তি তার চরণে নিবেদন করে দেয়। আর কেঁদে কেঁদে বলো, ভগবান আমার বলিতে কিছু না আমার বাড়িতে কিছু নাই আছে শুধু দুনয়নের জল। আছে শুধু নয়নের জল। কি দিয়ে বুঝিব তোমায় কি দিয়ে বুঝিব সবাই সবার অবস্থান থেকে আজ বেড়ে গেলে তাকে হলো বুঝিব আমি কি দিয়ে বুঝিব আমার নয়নে তুমি গ্রহণ করো প্রভু তুমি আমার নয়নের যা জল তুমি প্রভু গ্রহণ করো তুমি আমার নয়নে ভগিনীর জল তুমি তুমি গ্রহণ করো আমি তোমায় দেবার মতো আমার দেবার মতো আমার
দেবার মতো আমার কিছু নেই গো। তুমি আমার নয়নে নহিনের জল গ্রহ তুমি গ্রহণ করো। তোমায় দেবার মতো আমার রং আমার তোমায় দেবার মতো কিছু নাই গো। তুমি আমার নয়নের নয়নের জল গ্রহ ও গ্রহণ করো। তোমায় দেবার মতো